সকলকে স্বাগত জানিয়ে আবারও শুরু করলাম আজকের ব্লগটি। আজকের ব্লগটিতেও আশা করছি আগের দুটো ব্লগের মতনই যথারীতিভাবে একই রকম পাগলামো পাবেন আপনারা। আমার বোন 2-4 দিন ধরে খুব অসুস্থ ছিল, ঠান্ডা কাশি, কিন্তু আজকে তার স্বামীকে দেখে সুস্থ হয়ে গেল। আজকের মেন কোর্সে আছে হলো প্রন পোলাও স্পেশাল। এখন এটা স্ট্যান্ডিং টাইমে আছে, খাওয়ার টেবিলে বা খাওয়ার টেবিল নাই আমাদের, খেতে গিয়ে দেখা যাবে যে কতটা টেস্টি হয়েছে। যেটা তৈরি করেছে আমার বোন ডেজি। আর এদিকে আর একটা জিনিস তৈরি হয়েছে, সেটা হলো ওয়াও দারুণ, এটা হলো চিংড়ির পাতুরি। কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয় সেটা হলো আমার জন্য তৈরি করেনি, শুধু 3 জনের জন্য করেছে। হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, এদিকে মিলন ভাইও এসেছে আর জিয়াও এসেছে। এটা হলো চিকেন চিংড়ির পাতুরি, বুঝলে? আর এটা হলো চিংড়ি পোলাও। আর সবগুলো রান্না করেছে ডেজি, ঠিক আছে? আজকে আমাকে রান্না করে আসতে দেয়নি, ওর বর আসবে তাই খুশিতে খুশিতে। আর তুমি হলো ফ্রিতে পাচ্ছ খেতে, চলতেই থাকে। তো ধন্যবাদ তো জানাও। তুমি খাও, খাবো খাবো। গিন্নির জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, আমরা খেতে থাকি তাহলে। না না, কেমন হলো জিয়া দাদা? দুপুরেতে জাম্পিস খাওয়া দাওয়া হয়েছে, দেখতেই পেলেন। তো এখন সন্ধেবেলায় এই 6:30 বাজছে, এখন 2 কাপ চা তৈরি করতে এলাম রান্নাঘরে। তবে যাই বলবে না তাই বলে স্বস্তিকাকে খুব মিস করছি, কিন্তু কিছু করার নেই, কারণ ওকে হঠাৎই চলে যেতে হলো। ওর যাওয়ার কথা ছিল আরও 2 দিন পরে, যার ফলে আমাদের প্ল্যান অনেক কিছুই ছিল যে আমরা সবাই মিলে এটা করব সেটা করব, কিন্তু কোনো কারণ বিশেষ কারণে তাকে চলে যেতে হলো। যাই হোক, এই স্বস্তিকা আই মিস ইউ ব্লগের মাধ্যমেই জানালাম তোমাকে। চাটাকে আরও একটু স্পেশাল করার জন্য একটু কাজু গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাইড অ্যান্ড সিকের যে বিস্কিটগুলো এখন ট্রেতে তুলছি, সেগুলো স্বস্তিকা ওর জামাইবাবুদের জন্য রেখে গেছে। তো ভিডিওর মাধ্যমে সেটা দেখিয়ে দিলাম, দেখ স্বস্তিকা আমি দিয়েছি। আর চানাচুর দেখে হাসবেন না, কারণ চানাচুর খুব অল্প পরিমাণে ছিল, শুধুমাত্র আমার জন্যই নিয়ে যাচ্ছে ওইটুকু বাটিতে। এখানে দেখে মনে হচ্ছে যে নিঃশব্দে চা পান চলছে, কিন্তু সেটা নয়। এখানে অনেক কিছু প্ল্যান চলছে যে কোথায় যাওয়া যায় এই সন্ধ্যের দিকে ঘুরতে। কিন্তু আমি আর ডেজি সেখানে ডিনাই করেছি যে আমরা যাব না, তাই বলেছি তোমরা ঘুরে আসো। কিন্তু ওরা যখন বেড়াতে চলে গেল একটু বাইরে, হঠাৎই আমরা বেরোলাম একটা বিশেষ কিছু কেনার জন্য। জাস্ট 2 মিনিটের জন্য দোকান বেরিয়েছে, বাইরে দেখছি যে একটু হেঁটেই হাঁটা পথে দেখলাম যে ও বাবা, মেলা বসে গেছে তো রাস্তাতে। তো সেই মেলা দেখার লোভটা ছাড়তে পারলাম না, তাই মেলার দিকে এগিয়ে আসলাম আমরা। এই যে তো কানেরগুলো দেখছেন, এগুলো কিন্তু সবারই চেনা পরিচিত কানের মধ্যে পড়বে, কারণ একটা সময় সবাই আমরা এই কানেরগুলো খুব পড়েছি। আর তখন ছিল, জানি না কিসের মেলা বসেছে, বাইরে বেরিয়েছিলাম তো এসে দেখছি যে মেলা হচ্ছে, বলে একটু ঢু মেরেই যাই। তো ঢু মেরে প্রথমেই 2 জনে 2 জোড়া কিন্তু কানের নিয়ে নিয়েছি। ছোট ছোট এই বাসনগুলো দেখেছি, ভালো লাগছে। চল, কোন দিকে যাবে বলছি? কানের দোকানটাই যাবে।
कान के झुमके ले जाइए, 40 रुपए का मेकअप किट ले जाइए, 40 रुपए का साड़ी पेन ले जाइए और भी अनेक प्रकार के 40 रुपए वाला कॉस्मेटिक का सामान माताओं और बहनों आइए यहाँ से ले जाइए। देखने का कोई चार्ज नहीं। कान के झुमके और भी अनेकों प्रकार के 40 টাকা বললো তুমি। आइए यहाँ से फैंसी कंगन, चूड़ियाँ, मंगलसूत्र, बक्कर, पायल, कान के झुमके, मेकअप किट, साड़ी पेन आइए खरीद कर ले जाइए। এখানে পাওয়া যাচ্ছে এগুলো। ওই গ্লাসগুলো কি শুধু ড্রিঙ্ক করার জন্যই? না, ওগুলোতে এমনি শরবত বিভিন্ন ধরনের সার্ভ করার জন্য কিনবো ভাবছি। হ্যাঁ ভালো লাগবে। বলছি এইটা একবার দেখাবেন তো দাদা। এটা আইসক্রিম বোল, উপরেরটা। ওইটাও দেখবো, এটা একটা করে নিবো। নিবি বল, নিয়ে যাওয়া সমস্যা হবে না। নিলে নে, আমি কিনে নেবো। আমি তো নিলাম না, ওই ইকো পার্কের মেলাতে নিয়েছি। আচ্ছা এরকম বাসের তো পরের বার কিনে দেবো, নেই রাখবো ঘরে। হ্যাঁ, কিন্তু সেলফটার জায়গাটা ছোট না। माल यार दुकान लगल जाए कितना প্রচুর প্রচুর ভিড় ছিল, তাই পুরোটা ঘুরতে পারিনি। কিছুটা ঘুরেই আমরা এখন ফিরে যাব আবার। তাও ফেরার আগে ওদের জন্য একটু ঝুড়ি ভাজা আর কি সব নিয়ে নিচ্ছে। আর একদমই ফেরার পথে কাঠের দু একটা চামচও নিয়ে নিয়েছিলাম, ওই সরু চামচগুলো দেখতে পাচ্ছেন, এই যে সরুগুলো। তো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। যেতে যেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।